ইসলাম ধর্ম আসার পরে নারী জাতিকে অসম্মান করে নাই। একজন নারীকে মা হিসেবে সম্মান দিয়েছে, একজন নারীকে মেয়ে হিসেবে সম্মান দিয়েছে, একজন নারীকে বোন হিসেবে সম্মান দিয়েছে, একজন নারীকে স্ত্রী হিসেবে সম্মান দিয়েছে। ইসলাম বলে দিয়েছে, ও সন্তানেরা শোনো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে তোমরা তোমাদের মা বাবার খেদমত করো। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবাকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পান, মা বাবা যদি নারাজ হন আল্লাহও নারাজ হয়ে যান। এমনকি মা বাবা হলো সন্তানের জন্য বড় ওলি। সন্তানের জন্য মা বাবা যে দোয়া করেন দোয়া মুহূর্তেই কবুল হয়ে যায়। আবার সন্তানের জন্য মা যদি বদদোয়া দেয় মুহূর্তে কবুল হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, বোন হিসেবে সম্মান কি দিয়েছে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোন ভাই যদি তার বোনকে বিয়ের আগ পর্যন্ত লালন পালন করে, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে, উপযুক্ত ছেলের কাছে যদি তার বোনকে বিয়ে দেয়, এই ভাই দুনিয়া থেকে বিদায় নিতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতে যাইতে দেরি হবে না। মুসলমান ভাইরা আমার, স্ত্রী হিসেবে একজন মাকে, একজন মহিলাকে সম্মান দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ। আল্লাহ তাআলা পুরুষদেরকে লক্ষ্য করে বলেন, হে পুরুষেরা, এই দুনিয়ার মধ্যে তোমরা যে রকম বাঁচার অধিকার রাখো, তোমরা যে রকম চলাফেরা করার স্বাধীনতা রাখো, তোমরা যে রকম দুনিয়ার মধ্যে বসবাস করার স্বাধীনতা রাখো, একজন মহিলা স্ত্রী হিসেবেও তার অধিকার আছে। তুমি একজন পুরুষ, একজন মহিলা তোমার স্ত্রী, এই জন্য স্ত্রীকে মারবা। আমাদের দেশে আছে না নাই? স্ত্রীরে মারে, স্ত্রীকে আঘাত করে, প্রহার করে, কষ্ট দেয়, আছে না নাই? আল্লাহ নবী বলেন, না না, একজন স্বামীর যে রকম সম্মান একজন স্ত্রীরও সেম সম্মান, কোন ক্ষেত্রে কমতি করা যাবে না। মুসলমান ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হয়ে একদিন রাগান্বিত হয়ে গেলেন স্ত্রীর উপরে। স্ত্রী বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনি এত রাগান্বিত হবেন না, আপনার যে রকম কথা বলার অধিকার আছে আমারও কথা বলার অধিকার আছে, ঠিক কিনা? আল্লাহ নবী অন্য হাদিসে বলেন, যে সমস্ত স্বামীরা স্ত্রীকে আঘাত করে, কষ্ট দেয়, স্ত্রীর উপর নানান রকমের জুলুম করে, আল্লাহর নবী বলেন তারা সুপুরুষ নয়, তারা হলো কাপুরুষ। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما. وقال النبي صلى الله عليه وسلم: ما من مولود إلا يولد على الفطرة فأبواه يخودانه أو ينصرانه أو يمجسانه. محبت সাথে একটু দুরূদ ইব্রাহিম পড়ে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আহমদগঞ্জ বাজার জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি খাসজান সতপুর দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার নায়েবে মুহতামিম সতপুর জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা কবির আহমদ সাহেব হাফিজাহুল্লাহ, এছাড়া আজকের মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত রয়েছেন অত্র এলাকার
আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, নওজোয়ান সমবয়সী যুবক ভাইরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, পর্দার আড়ালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রাত প্রায় 11টা 15 মিনিট বাকি আছে এতক্ষণ পর্যন্ত বসার, আল্লাহ পাক রাব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য বরকতি রহমতি মুবারক মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, এই জন্য আলহামদুলিল্লাহ। অনেক আলোচক বৃন্দ উপস্থিত, আমারও আসার কথা ছিল 9টার দিকে, তো কালীগঞ্জ বাজার মহিলা মাদ্রাসায় একটা মাহফিল ছিল, বড় মাহফিল, সেখানে আমিও ছিলাম, তো ওই জায়গাতে একটু দেরি হয়ে গেছে। তো নিজের এলাকা উপস্থিত না হলে আবার অনেকের মনে কষ্ট লাগবে, এই জন্য আমি শুধুমাত্র আপনাদের সামনে হাজিরা দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। আর এই সামান্য কিছু আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সংক্ষিপ্তভাবে, লম্বা চড়া আলোচনা না। এই আলোচনাগুলো যাতে আপনি আমরা সকলেই আমল করতে পারি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা গ্রামে যারা বসবাস করি, শহরে যারা বসবাস করি, যারা শিক্ষিত, যারা অশিক্ষিত, যারা দেশ, যারা বিদেশ, বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে আমাদের বসবাস। তো একটি কথা পরিষ্কারভাবে আমরা জানি যে মা বাবার খেদমত করা সন্তানের জন্য কি কর্তব্য, জরুরি এবং ফরজ। জানি না আমরা সবাই জানি, শিক্ষিত মানুষ যেরকম জানে, অশিক্ষিত মানুষও জানেনি না, জানে না। মায়ের কোল থেকে ছোট বাচ্চা যখন আস্তে আস্তে বড় হওয়া লাগে, আস্তে আস্তে যখন বড় হয়, স্কুলে যায়, কলেজে যায়, বাজারে যায়, হাটে যায়, মাঠে যায়, এই সবকটা সবার মাঝে স্পষ্ট যে মা বাবার খেদমত করতে হবে। হ্যাঁ, অবশ্যই মা বাবার খেদমত করতে হবে। নামাজ যেরকম ফরজ, মা বাবার খেদমত করাও কি ফরজ। যারা মা বাবাকে কষ্ট দেয়, যারা মা বাবাকে অসম্মান করে, যারা মা বাবাকে লাঞ্ছিত, বঞ্চিত, অপমান, অপদস্থ করে, তারা সুসন্তান নয়, তারা হলো কুসন্তান। জোরে বলেন ঠিক কিনা? যারা নিজের মাকে খাওয়ায় না, বাবাকে খাওয়ায় না, মার চিকিৎসার খবর নেয় না, বাবার চিকিৎসার খবর নেয় না, এরা কি সুসন্তান নাকি কুসন্তান? এরা হলো কুসন্তান। এই সমস্ত মা বাবারা চোখের পানি ফেলায়, কান্না করে, নীরবে নির্জনে বসে, হায় হায় রে, এই সন্তানের জন্য এত কষ্ট করলাম, বড় বড় বোঝা মাথায় নিলাম, নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইলাম, নিজে নতুন পোশাক না পরে সন্তানকে নতুন পোশাক দিলাম, নিজে মাছের মাথা খায় না, এই সন্তানকে খাওয়াইছে। আর এই সন্তানগুলো যখন মা বাবাকে কষ্ট দেয়, এটা বড় দুঃখজনক। একটা কুসন্তান মা বাবার জন্য দুর্নামের কারণ, গ্রামের জন্য দুর্নামের কারণ, এলাকাবাসীর জন্য দুর্নামের কারণ, দেশ এবং সমাজের জন্য দুর্নামের কারণ। জুড়ে বলেন ঠিক কিনা? আর একটা সুসন্তান, আপনার সন্তান যদি নেককার হয়, আলেম হয়, মা বাবার খেদমত করে, নম্র ভদ্র হয়, এই সন্তান মা বাবার জন্য আনন্দের বিষয়, এলাকাবাসীর জন্য আনন্দের বিষয়, দেশের জন্য এই সুসন্তানগুলো হলো সম্পদ। জুড়ে বলেন ঠিক কিনা? কিন্তু বাস্তব কথা হলো, অনেক মা বাবা তার সন্তানকে সঠিকভাবে লালন পালন করে না, সঠিকভাবে লালন পালন করে না। আল্লাহ পাক সন্তান দিছেন, এখন এই সন্তানকে কিভাবে আগে টাকা কামাবে, আর কিভাবে তাকে একটা ভালো চাকরি হবে, কিভাবে দুনিয়ার মধ্যে একটা ভালো অবস্থানে সন্তান যাবে, এই চিন্তা করে। এই মা বাবারা যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধিবিধান অনুযায়ী, আল্লাহ এবং আল্লাহ রসুলের নীতি অনুযায়ী, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কে সন্তুষ্ট করে যদি সন্তানদেরকে লালন পালন করে, এই সন্তানগুলো কোনোদিন কুসন্তান হবে না, সুসন্তান হবে। জুড়ে বলেন ঠিক কিনা? সমস্যা তো শুধু সন্তানের না, সমস্যা তো মা বাবার আছে। মা বাবার সমস্যা আছে। যখন তাকে ইসলাম শিক্ষা দেওয়া দরকার, যখন তাকে মক্তবে পাঠানোর দরকার, যখন তাকে মাদ্রাসায় পাঠানোর দরকার, তখন আপনি তারে টাকা ইনকাম করার জন্য পাঠিয়ে দিচ্ছেন, তখন তারে আপনি বিদেশে পাঠিয়ে দিচ্ছেন, তখন আপনি তাকে ব্যবসার কাজে লাগাই দিচ্ছেন। এই সন্তান আপনাকে যে খেদমত করার যে মন মানসিকতা কিভাবে তৈরি হবে,
এই জন্য মুসলমান ভাইরা আমার লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইয়াযাওযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মা বাবাদেরকে লক্ষ্য করে বলেন, হ্যাঁ দুনিয়ার মা বাবারা শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে খুশি তাকে কন্যা সন্তান দেই, যাকে খুশি আমি ছেলে দেই, যাকে খুশি ছেলেও দেই মেয়েও দেই, যাকে খুশি আমি সন্তান দেই না। সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? এই তিন অবস্থা আমাদের সমাজে আছে। কাউকে আল্লাহ মেয়ে দেন, কাউকে আল্লাহ ছেলে দেন, কাউকে ছেলেও দেন মেয়েও দেন, কিন্তু কাউকে আল্লাহ কিছুই দেন না। বিয়ের 20 বছর হয়ে গেছে, 30 বছর হয়ে গেছে, জিন্দগির পর জিন্দগি চলে যাচ্ছে, সন্তান হয় না। তাহলে এই সন্তান দেওয়ার মালিক হলেন আল্লাহ। সুসন্তান যদি আপনার সন্তানকে বানাইতে হয়, আল্লাহর কাছে সন্তান চাইতে হয়। সন্তান না হইলেই ডাক্তারে যাওয়ার আগে মাজারের মধ্যে চলে যায়, একটা গরু নিয়া, খাসি নিয়া, মহিষ নিয়া, বাবা আমার সন্তান হয় না, নাউজুবিল্লাহ বলেন। বাবার কি সন্তান দেওয়ার ক্ষমতা আছে? বাবার সন্তান দেওয়ার ক্ষমতা নাই, সন্তান দেওয়ার মালিক আল্লাহ তাআলা। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কন্যা সন্তানের কথা বললেন। আল্লাহ তাআলা প্রথম বললেন কন্যা সন্তান। আমাদের সমাজে বিয়ের সময় একটা আনন্দ থাকে, স্বামী স্ত্রীর মিল মহব্বত ভালোবাসা। কিছুদিন পরে যখন কন্যা সন্তান হয় তখন স্বামীর মন খালো হয়ে যায়, শ্বশুর শাশুড়ির মন খালো। কি রে ভাবছিলাম নাতি হবে, হয়ে গেছে কি নাতনি। এই অজ্ঞতা মূর্খতা আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এই আয়াতে আল্লাহ তাআলা ছেলের কথা প্রথমে বলতে পারতেন, কিন্তু আল্লাহ ছেলের কথা না বলে মেয়ের কথা বলেছেন। কেন? মুফাসসিরিনে কিরাম এই আয়াতের ব্যাখ্যার মধ্যে বলেন, যে মা সর্বপ্রথম কন্যা সন্তানের মা হয়, এই মা হলো ভাগ্যবতী মা। সুবহানাল্লাহ। এই বাবা হলো ভাগ্যবতী, কিন্তু আমাদের সমাজে কন্যা সন্তান হয়ে গেলে মন খারাপ হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, আবার অনেকেই বলে যে ইসলাম নারীদেরকে ঠকাইছে। ইসলাম নারীদেরকে কি ঠকাইছে? ইসলাম বলে পর্দা করো, ইসলাম বলে বিয়ে শাদীতে যাইতে হলে পর্দা করো, ইসলাম বলে মহিলা কলেজে পড়ো, ইসলাম বলে একজন মেয়ে বেপর্দায় চলতে পারবে না। এগুলো অনেক নাস্তিক মুরতাদরা, ওই বেঈমানরা মহিলাদেরকে লাঞ্ছিত বঞ্চিত অপমান করার জন্য, তাদের ইজ্জতকে নষ্ট করার জন্য তারা বলে ইসলাম ধর্ম নারীদেরকে ঠকিয়েছে। নাউজুবিল্লাহ। এই আয়াতে আল্লাহ মেয়ের কথা বলছেন, এটা কি সম্মান নাকি অসম্মান? প্রথমে মেয়ের কথা বলে আল্লাহ সম্মান দিয়েছেন। কোরআনে কারিমে সূরাতুর রিজাল পুরুষের নামে সূরা নাই, সূরাতুন নিসা মহিলার নামে সূরা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে দুনিয়ার মা বাবারা শুনে রাখো, তোমাদের কারো যদি 2 জন কন্যা সন্তান হয়, 3 জন কন্যা সন্তান হয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি কোনো কারণে তোমাকে জাহান্নাম নির্ধারণ করেই দেন, এই কন্যা সন্তান তোমাকে জান্নাতে নেওয়ার জন্য সামনে দেয়াল হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। এমনকি মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহর নবী বলেন, আমি নিজেই হলাম কন্যা সন্তানের বাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইসলাম ধর্ম নারীদেরকে ঠকায় নাই, নারীদেরকে সম্মান দিয়েছে। আমাদের নবীজি আগমনের আগে আর যে সময়টা গেছে, এই সময়কে আইয়ামে জাহেলিয়ত, অজ্ঞতা, মূর্খতা, বর্বরতার এই সময়কে বলা হয়। যখন ওই সময়ে ঘরের আসবাবপত্র সম্মান ছিল, ঘরের খাটের সম্মান ছিল, আলমারির সম্মান ছিল, বস্তু সামগ্রীর সম্মান ছিল, নারী জাতির সম্মান ছিল না। নারীদেরকে আল্লাহ তাআলা কোরআনে কারিমের এক আয়াতে বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
জাহিলিয়াতের সময় যে মা বাবা কন্যা সন্তানের মা বাবা হতো, যে ঘরে কন্যা সন্তান ভূমিষ্ঠ হইত, আল্লাহ তাআলা বলেন যাল্লা ওয়াজহুহু, তাদের চেহারা কালো হয়ে যাইত, তাদের চেহারা কালো হয়ে যাইত, এমন কালো যেন বোঝা যাইত আসমান তাদের মাথার উপরে পড়ে গেছে। মুসলমান ভাইরা আমার, পৃথিবীর অন্যান্য ধর্মের মধ্যেও নারী জাতির সম্মান নাই। ইহুদিরা নারীদেরকে বলে মনে করে পাপের মূল, নাউজুবিল্লাহ। তারা মনে করে নারীদের কারণেই সমাজে বেশি পাপ হয়। হিন্দু ধর্মের মধ্যে একটা সংস্কৃতি আগে ছিল, এখনো ভারতের বিভিন্ন জায়গার মধ্যে আছে। স্বামী যদি মৃত্যুবরণ করে, স্ত্রী যদি জীবিত থাকে, ওই স্ত্রীকেও স্বামীর সাথে জ্বালায়া দিত, নাউজুবিল্লাহ। ইসলাম ধর্ম আসার পরে নারী জাতিকে অসম্মান করে নাই। একজন নারীকে মা হিসাবে সম্মান দিয়েছে, একজন নারীকে মেয়ে হিসাবে সম্মান দিয়েছে, একজন নারীকে বোন হিসাবে সম্মান দিয়েছে, একজন নারীকে স্ত্রী হিসাবে সম্মান দিয়েছে। ইসলাম বলে দিয়েছে, ও সন্তানেরা শোনো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে তোমরা তোমাদের মা বাবার খেদমত করো। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবাকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পান, মা বাবা যদি নারাজ হন আল্লাহও নারাজ হয়ে যান। এমনকি মা বাবা হলো সন্তানের জন্য বড় ওলি। সন্তানের জন্য মা বাবা যে দোয়া করেন, দোয়া মুহূর্তেই কবুল হয়ে যায়। আবার সন্তানের জন্য মা যদি বদদোয়া দেয়, মুহূর্তে কবুল হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, বোন হিসেবে সম্মান কি দিয়েছে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোন ভাই যদি তার বোনকে বিয়ের আগ পর্যন্ত লালন পালন করে, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে, উপযুক্ত ছেলের কাছে যদি তার বোনকে বিয়ে দেয়, এই ভাই দুনিয়া থেকে বিদায় নিতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতে যাইতে দেরি হবে না। মুসলমান ভাইরা আমার, স্ত্রী হিসেবে একজন মাকে, একজন মহিলাকে সম্মান দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ। আল্লাহ তাআলা পুরুষদেরকে লক্ষ্য করে বলেন, হে পুরুষেরা, এই দুনিয়ার মধ্যে তোমরা যে রকম বাঁচার অধিকার রাখো, তোমরা যে রকম চলাফেরা করার স্বাধীনতা রাখো, তোমরা যে রকম দুনিয়ার মধ্যে বসবাস করার স্বাধীনতা রাখো, একজন মহিলা স্ত্রী হিসেবেও তার অধিকার আছে। তুমি একজন পুরুষ, একজন মহিলা তোমার স্ত্রী, এই জন্য স্ত্রীকে মারবা। আমাদের দেশে আছে না নাই? স্ত্রীরে মারে, স্ত্রীকে আঘাত করে, প্রহার করে, কষ্ট দেয়, আছে না নাই? আল্লাহ নবী বলেন, না না, একজন স্বামীর যে রকম সম্মান, একজন স্ত্রীরও সেম সম্মান, কোন ক্ষেত্রে কমতি করা যাবে না। মুসলমান ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাগান্বিত হয়ে গেলেন স্ত্রীর উপরে। স্ত্রী বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনি এত রাগান্বিত হবেন না, আপনার যে রকম কথা বলার অধিকার আছে, আমারও কথা বলার অধিকার আছে, ঠিক কিনা? আল্লাহ নবী অন্য হাদিসে বলেন, যে সমস্ত স্বামীরা স্ত্রীকে আঘাত করে, কষ্ট দেয়, স্ত্রীর উপর নানান রকমের জুলুম করে, আল্লাহর নবী বলেন, তারা সুপুরুষ নয়, তারা হলো কাপুরুষ। তারা কি? কাপুরুষ। দিনের বেলা মারবে আর রাত্রের বেলা আবার মাফ চাইবে, এটা পুরুষ না কাপুরুষ? কাপুরুষ। এই জন্য ইসলাম ধর্ম নারীদেরকে মা হিসেবে সম্মান দিয়েছে, মেয়ে হিসেবে সম্মান দিয়েছে, বোন হিসেবে সম্মান দিয়েছে, স্ত্রী হিসেবে সম্মান দিয়েছে। জন্মের পর থেকে একটা মেয়েকে লালন পালন করবে মা বাবা, মা বাবার উপর সন্তানকে লালন পালন করা বালেগ হওয়া পর্যন্ত ফরজ। বিয়ের আগ পর্যন্ত মা বাবার উপর তার মেয়েকে লালন পালন করা কি ফরজ। স্বামী মেয়েকে বিয়ে দেওয়ার পরে তার স্বামী এই স্ত্রীর ভরণ পোষণ দেওয়াটা কি ফরজ। ঠিক তেমনি ভাবে যে মহিলার সন্তান হয়ে গেছে, সন্তানের জন্য মার খেদমত করা ফরজ। আবার যেই মেয়ের মা নাই, ভাই আছে, এই ভাইয়ের জন্য তার বোনের বিয়ের আগ পর্যন্ত খেদমত করা ফরজ। তাহলে বলেন তো, ইসলাম ধর্ম যে শান্তি দিছে, নারী জাতিকে যে সম্মান দিছে, পৃথিবীর কোন ধর্ম সেই সম্মান দেয় নাই। জোরে বলেন ঠিক কিনা? আফসোসের একটা বিষয় আছে, যাদেরকে নিয়ে কথা বলতেছি, আমাদের অনেক মা বোনেরা তাদের নিজের সম্মান নিজেই রাখে না।
আমাদের অনেক মা বোনেরা নিজের সম্মান নিজে রাখে না। তসলিমা নাসরিন নষ্টা ভ্রষ্টা মেয়ে বলেছিল ইসলাম ধর্ম নারীদেরকে ঠকিয়েছে, পুরুষের মতো চুল মাথায়। তসলিমা নাসরিন আল্লাহকে মানে না, নাস্তিক মুরতাদ। এই তসলিমা নাসরিনের উত্তরসূরি কিছু মহিলারা আছে যারা বেপরদায় চলাফেরা করে, বেহায়াপনায় চলাফেরা করে, অশ্লীলতায় চলাফেরা করে। তারা বলে ইসলাম কি আমাদেরকে ঘরে আবদ্ধ থাকার জন্য বলেছে? আমরা বাজারে যাব, হাটে যাব, মাঠে যাব। বাস্তব কথা হলো যে সমস্ত মহিলারা আল্লাহর বিধিবিধান মানে না, নিজের সম্মান নিজেই রাখে না, এই সমস্ত মহিলারাই কয়েকদিন পরে রাস্তায় ঘাটে বিভিন্ন জায়গায় ইজ্জত নষ্ট হয়, লাঞ্ছিত হয়, বঞ্চিত হয়। জোরে বলেন ঠিক কিনা? এই দেশের মধ্যে বিচার বিভাগ আছে, পুলিশ প্রশাসন আছে। আরে একজন মহিলার সবচাইতে সম্মান এবং সম্মানের হলো তার ইজ্জত। আপনার একজন মহিলার সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? তার ইজ্জত। এখন যদি সে তার দায়িত্ব না বুঝে, সে যদি তার নিজের প্রতি যত্নশীল না হয়, নিজে যদি সতর্ক না থাকে, একটা কলাকে যদি রাস্তার মধ্যে এমনি ফেলে দেয়, ধুলাবালি লাগবে না? সেই কলাকে তো মানুষ খাবে না। তাহলে যে নারী না নিজের মূল্য বুঝবে না, সেই নারীর সম্মান দেশ, আইন, পুলিশ প্রশাসন কোনোদিন দিতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকেও সতর্ক থাকতে হবে এবং নিজে নিজের যত্ন নিজে সতর্ক থাকতে হবে। বলতে হবে কথা, আল্লাহ আমাকে ইসলাম ধর্ম দিয়েছেন, ইসলাম ধর্মের নিয়ম কানুন এটা আমি মেনে চলবো, এরপর আমি আমল করব। মুসলমান ভাইরা আমার, কন্যা সন্তান আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। এরপরে আল্লাহ তাআলা বললেন ছেলেও দেই, এরপরে যাকে খুশি আমি মেয়েও দেই, যাকে খুশি আমি কিছুই দেই না। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করুন আমাদের সমাজের মধ্যে যেই সমস্ত মহিলাদের সন্তান হয় না, এই সমস্ত মহিলাদেরকে নানান অপবাদ দেয় কি দেয় না? ওই সমস্ত মহিলাদেরকে অপবাদ দেয়, বেইজ্জত করে। কি ব্যাপার? আসল কথা হলো সন্তান দেওয়ার মালিক হলেন কে? আল্লাহ তাআলা হলেন সন্তান দেওয়ার মালিক। এই জন্য আপনার সন্তানকে সুসন্তান বানাইতে হলে আল্লাহর কাছে সন্তান চাইতে হবে। যেই রকম ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চেয়েছেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর 90 বছর হয়ে গেছে, সন্তান হয় না। আল্লাহর কাছে চাইতে 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 এক সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও ইব্রাহিম খলিলুল্লাহ, বারবার সন্তান চাইতেছো, সন্তান চাইতেছো। ও ইব্রাহিম খলিলুল্লাহ শুনো, আমি আল্লাহ তোমাকে সুসংবাদ দিচ্ছি, আমি অচিরেই তোমাকে ধৈর্যশীল সন্তান দিব। আল্লাহ তাআলা দোয়াকে এমন ভাবে কবুল করছেন, এই দুনিয়ার মধ্যে 1,24,000 পয়গাম্বর এসেছেন, 2,24,000 পয়গাম্বর এসেছেন। সবচেয়ে বেশি যার বংশ থেকে এসেছেন তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। 2 নম্বরে সন্তানকে যদি ভালো করতে হয়, মা বাবা ভালো হওয়া লাগবে। মা বাবা যদি ভালো না হয়, সন্তান ভালো হবে না। বুখারী শরীফের হাদিস, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাতি ফাআবাওয়াহু ইখাউদানিহি আও ইনাসসিরানিহি আও ইমাজ্জিসানিহি। আল্লাহর নবী বলেন, প্রতিটি সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় ইসলাম গ্রহণের যোগ্যতা নিয়ে পৃথিবীর মধ্যে আসে। ইসলাম বুঝার ক্ষমতা নিয়ে নামাজ পড়বে, হজ করবে, যাকাত দিবে, এই যোগ্যতা নিয়ে আসে। কিন্তু তার মা ইহুদি হলে সে সন্তান ইহুদি হয়ে যায়, মা খ্রিস্টান হলে সন্তান খ্রিস্টান হয়ে যায়, মা সুদখোর ঘুষখোর অশ্লীলতায় যদি থাকে ওই সন্তানও ওই রকমের হয়ে যায়। এই জন্য মা বাবা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। তেঁতুল বৃক্ষ থেকে সমষ্টি ফল আশা করা যায় না। তেঁতুল গাছ থেকে তেঁতুল ধরে আর আম গাছ থেকে কি আমই ধরে। এই জন্য মা বাবা ঠিক থাকতে হবে। 3 নম্বরে হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ডান কানে আজান এবং বাম কানে কামত। এই সুন্নতটা আমরা আজকে অবহেলা করি। মহিলাদেরকে দৌড়ে লিয়ে যায় সিজারের মধ্যে, ডাক্তার এক জায়গায়, নার্স এক জায়গায়, মা এক জায়গায়, এই আজান এবং কামতটা দেয় না। অথচ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিজেই ওনার নাতি হাসান এবং হুসাইনের ডান কানে আজান এবং বাম কানে কামত দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন আল্লাহর নবী যে তোমাদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ডান কানে আজান দাও, বাম কানে কামত দাও।
এরপরে 4 নম্বরে অতিথি উপস্থিত, সংক্ষিপ্তভাবে শুধু নামগুলো বলে দিচ্ছি। 4 নম্বরে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে 7 দিনের মাথায় আকিকা করা। আমাদের দেশের মানুষগুলো কি করে? জন্ম তারিখ পালন করে না। আকিকা এটা গুরুত্বপূর্ণ সুন্নত। আকিকা আপনাকে যে আল্লাহ সন্তান দিবেন, এই শুকরিয়া হিসেবে আপনি আকিকা করবেন। ছেলের জন্য 2টা ছাগল আর মেয়ের জন্য 1টা ছাগল। আর যদি ছেলের পক্ষে থেকে 2টা ছাগল সামর্থ্য না থাকে 1টা ছাগল দিলে হবে। আফসোসের বিষয় হলো আমাদের দেশে এই আকিকার প্রচলনটা নাই। এই জন্য সন্তানকে সুসন্তান বানাইতে হলে সন্তান ছেলে হোক মেয়ে হোক তাদের আকিকা করা যখন সামর্থ্য হবে। 7 দিনের দিন হলো সুন্নত, না হলে 21 দিনের দিন করবে, আর না হয় ভবিষ্যতে যখন সুযোগ হয় তখন। এরপরে আপনার সন্তানকে যদি সুসন্তান বানাইতে চান তাহলে ওই দিন 7 দিনের দিন মাথার চুলগুলো মুন্ডায় দেবে। চুল মুন্ডানো এটা সুন্নত। এই জন্মের পরে অনেকে এই চুল রাখি দেয় ফ্যাশন হিসেবে, নাউজুবিল্লাহ। অথচ সুন্নত হলো কি করা? চুলটা ফালানো। এই সুন্নতের উপর আমল নাই। এরপরে হলো সুসন্তান বানাইতে হলে নামটাও ভালো রাখতে হবে। এখন নাম রাখছে ট্যাবলেট। কি রাখছে? ট্যাবলেট। এরপরে নাম রাখছে বেবি, নাতিনের নাম রাখছে বেবি। এখন বেবি একটা সামনে দাঁড়, এখন বেবিকে ডাকে নাকি তার নাতিন বেবিকে ডাকে বোঝা যায় না। অসুস্থ হয়েছে দাদা, এখন ডাক্তার সাহেব বলছে ট্যাবলেট দোকান থেকে দিমো। এখন এই ট্যাবলেট এদিকে, ডাক্তার বলে কি ব্যাপার? ট্যাবলেট তো দোকানে রেখে আইছি, আপনি এখানে ট্যাবলেট খুঁজেন কেন? আরে আমার নাতির নাম ট্যাবলেট। এই জন্য মুসলমান ভাইরা আমার নামটাও মুসলমানের মতো হতে হবে। এরপরে আল্লাহ নবী বলেন, তোমাদের সন্তানকে যদি তোমরা সুসন্তান বানাইতে চাও তাহলে 7 বছরের সময় তাকে নামাজের শিক্ষা দাও। মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিনা ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হবে নামাজের শিক্ষা দাও। 7 বছর বয়সে নামাজ পড়ে না, 10 বছরের সময় পর্যন্ত প্রহার করো, শাস্তি দাও, তারপরেও নামাজ শেখাও। নামাজ শিখতে, নামাজ পড়তে হলে শেখার দরকার আছে না নাই? এই নামাজ শিখতে হলে খ্রিস্টান মাদ্রাসায় পাঠাইতে হবে, এমনি এমনি শিখতে পারবে না। নামাজ শিখতে হলে মক্তবের মধ্যে হুজুরের কাছে পাঠাইতে হবে। মুসলমান ভাইরা আমার, আমাদের সমাজে এত অবক্ষয় হয়েছে কেন? এত পরিবেশ খারাপ হয়েছে কেন? জন্মের পরে সন্তানদেরকে আমরা কোরআন শিক্ষা থেকে দূরে রাখি। এই কোরআন শিক্ষা থেকে দূরে রাখার কারণে এই সন্তানগুলো সুসন্তান না হয়ে কুসন্তান হয়ে যায়। এই জন্য সন্তানদেরকে কোরআন হাদিসের শিক্ষা দিতে হবে। কোন মতে যদি সন্তানটাকে মাদ্রাসায় পড়াইতে পারেন, এক একটা আরবি হরফের 10টা নেকি, সুবহানাল্লাহ। কোরআনে হাফেজ যদি বানাইতে পারেন তাহলে কিয়ামতের দিন এই কোরআনে হাফেজদের মর্যাদা হবে 6666 তলা জান্নাতের উপরে, সুবহানাল্লাহ। আর মা বাবা যদি, এই মা বাবার পুরস্কার কি হবে? মান কারাল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। যার সন্তানকে আলেম বানাবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে এমন একটা মুকুট পরিধান করাবেন যে মুকুটটা দুনিয়ার রাজা বাদশাও পাবে না। এই কোরআনে হাফেজ এবং আলেমদের মা বাবাকে দেওয়া হবে, সুবহানাল্লাহ। এখন আমাদের দেশে, আমাদের সমাজে আলেমদের সম্মান নাই। আমরা আমাদের সন্তানদেরকে সম্মান করি না। জানাজার নামাজের সময় খুঁজি, এই অমুক আইছেন। জানাজার সময় 3-4 কাতারে খুঁজে যে অমুক আইছেন, লুৎফুর রহমান উসমানী আইছেন। কিন্তু বিয়ের অনুষ্ঠানে উসমানীকে দাওয়াত দিবে না, ওয়াজের মাহফিলে উসমানীকে দাওয়াত দিবে না। এই মরার সময় যদি আপনি না আসতে পারেন আর রাস্তায় হাঁটতে পারবেন। এই আমাদের সমাজের অবস্থা। নিজের সন্তানদেরকে আমরা নিজে মূল্যায়ন করতে পারি না। আজকে কালীগঞ্জে ওয়াজ করে আসলাম, এটা এই এলাকার সুনাম নাকি দুর্নাম? কয়েকদিন আগে আতাফুর মাদ্রাসা, এটা এই উত্তর অঞ্চলের মধ্যে প্রসিদ্ধ একটা মাদ্রাসা, এই জায়গায় বয়ান করলাম, এটা এই এলাকার সুনাম নাকি দুর্নাম? কিন্তু আফসোসের বিষয় হলো এই এলাকায় অনেক আলেম আছে, এই এলাকার সাধারণ মানুষরা আলেমদেরকে সম্মান করে না। আলহামদুলিল্লাহ, ছোট একটা বাচ্চা বলতে গেলে আলাল মৌলানা আলাউদ্দিন আল হাবিবি, ছোট একটা বাচ্চা আলেম হয়েছে, হাফেজ হয়েছে, কতজন আলেমদেরকে একত্রিত করেছে। এখানে এলাকার প্রত্যেকটা আলেম রয়েছে, সুবহানাল্লাহ। এই যে আলেমদেরকে মূল্যায়ন করছে, আল্লাহ তার সম্মান বাড়াইয়া দিবে।
আল্লাহ তার সম্মান বাড়ায় দিবে। অন্য নিজে সম্মান পেতে হলে অন্যকে সম্মান দিতে হয়। আলেমদের সাথে বিদ্বেষ করে কিসের ইসলাম তুমি প্রচার করবে বলো? আলেমদের সাথে বিদ্বেষ করে কি ইসলাম তুমি প্রচার করবে? আলেমদেরকে আমরা সুখে দুঃখে বিপদে আপদে দরকার আছে না নাই? আরে মার বিয়াটা তো আলেম ছাড়া হয় না, মার বিয়েটা আলেম ছাড়া হয় না। অসুস্থতায় বিপদে আপদে আলেম লাগে। জানাজার নামাজে সর্বপ্রথম আলেমরাই সামনে এগিয়ে যায়। লাশ তোমার জন্য সর্বপ্রথম আলেমরা সামনে এগিয়ে যায়। আর তোমার কত বড় স্পর্ধা, আলেমদেরকে তুমি অসম্মান করো। তোমার মতো কুসন্তান এই দেশের জন্য দুর্নামের কারণ জোরে বলেন ঠিক কি না? আলেমের মর্ম বুঝে। আপনার ফ্যামিলি থেকে একজন আলেম বানান, দেখবেন আমরা সিনেমা হলে গিয়ে বসতে পারি না। বসতে পারি? আমরা খেলার মাঠে গিয়ে বসতে পারি না, আমরা জুয়া খেলায় গিয়ে বসতে পারি না, আমরা বেপরদার জায়গায় বসতে পারি না। সুদের লিস্টে আলেমদের নাম নাই কেন? অনেক কষ্ট আছে আলেম হওয়া। 14 বছর মাদ্রাসায় পড়াশোনা করে উস্তাদদের নিগরানি তত্ত্বাবধানে আমাদের চলাফেরা, 24 ঘন্টা সময় আমাদের নিয়ন্ত্রণ। কোন সময়ের পরে কোন ওয়াক্ত আসে, ইমাম সাহেব যারা আছে কোন ওয়াক্তের পরে কোন ওয়াক্ত আসে, মাদ্রাসায় যারা আছে প্রতিদিন কোন সময় মাদ্রাসায় যাবে, কোন ক্লাস হবে, এই রকমের আমরা থাকি। এর মাঝেও আমরা অসুস্থদেরকে দেখতে যাই, এর মাঝেও আমরা জানাজার মধ্যে যাই, এর মাঝেও আমরা এর মাঝেও আমরা আমাদের এলাকার মানুষদেরকে আমরা সালাম করি। এরপরেও আমরা এলাকার মানুষের সাথে সময় দেই কেন? এই যে আলেম হওয়ার কারণে, আলেম হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দিয়েছেন যে যেই রকম ব্যবহার করে আমরা তার সাথে সেই রকম করতে পারি না। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো মানুষ কে ছিলেন? আমাদের নবীজি। সবচেয়ে ভালো মানুষ কে? এই নবীজিকে এই দুনিয়ার মধ্যে সবচেয়ে কষ্টও পাইছেন আমাদের নবীজি। যেমন ভালো তেমনি কষ্ট পাইছেন। আমরা বদদুয়া দিতে পারি না, আমরা সবার হেদায়েতের জন্য দোয়া করি। যাই হোক মুসলমান ভাইরা আমার এলাকার অনেক মুরব্বী বাবার এখানে আছেন, যেই কথাগুলো বললাম, নিজের সন্তানকে আলেম বানান, নিজের সন্তানকে নেককার বানান। ইনশাআল্লাহ দুনিয়াতে হয়তো বিশাল বড় বাড়ি করতে পারবেন না, কয়েকটা গাড়িও আপনি করতে পারবেন না, রাজপ্রাসাদের মতো চলতে পারবেন না, কিন্তু এই সন্তান জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাকে সম্মান করে যাবে, শ্রদ্ধা করে যাবে। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষা শিক্ষিত করব তো ইনশাআল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রাসূলের নীতি অনুযায়ী চালাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই যেগুলো আলোচনা হলো তার উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।